জোর করে আধ্যাত্মিক ব্যাপার এমন নিজস্ব অনুভূতি না হলে, এটা পার্সোনাল ব্যাপার, তার নিজের ভিতরে তার নিজের আত্মা থেকে যদি তার সায় না দেয়, সে মানবে না। खुद महेंद्र महाराज यहाँ पर थे, बहुत ज़्यादा भक्तों की जो है यहाँ पर टीम भी थी। तो प्रकट उत्सव यहाँ पर हुआ था, तो यहाँ उस दिन उस मूर्ति की स्थापना करनी थी, भगवान महाराज की मूर्ति की स्थापना करनी थी। तो उस मूर्ति को जब यहाँ पर स्थापित करने के लिए गया तो उसी दिन इस आकाश मार्ग से इतनी बड़ी ज्योत कुंज यहाँ पर उत्पन्न हुई, लोग भाग भी गए थे, डर भी गए। बल्कि यहाँ पर कई लोग ऐसे हैं जिन्होंने उस घटनाक्रम को देखा, वो जीवित हैं और मेरे पड़ोस में उस घटनाक्रम को देखा है। इससे पूर्व में जो महेश चंद पुजारी जी थे यहाँ पर, अभी जून में वो एक्सपायर हो गए हैं, वो भी उसमें थे। कई लोग डर भी गए थे। वो आई और उस मूर्ति के अंदर वो समा। लेकिन बाद में जब महेंद्र महाराज तो महापुरुष थे, उनको ये अंदाज था कि नए भोले बाबा भी शायद इस स्थान को से चले जाएंगे और भविष्य में यहाँ पर वैसी कुछ ढंग से पूजा होगी या नहीं होगी। तो वो महेंद्र महाराज जो है उस मूर्ति को जो यहाँ पर स्थापित की गई थी, जिसमें भगवान महाराज से आकर के बिल्कुल समा गया ज्योति, वो उसको ले करके মুনীন্দ্র মহারাজ যখন দেহ ছাড়েন 1922 সালে, সেই সময় তিনি তার পুনরাবির্ভাব সম্বন্ধে মহেন্দ্র মহারাজকে বলে যান এবং নানা রকমের চিহ্ন তার দেখা যাবে। এ সমস্ত মুনীন্দ্র মহারাজ মহেন্দ্র মহারাজকে বলে যান এবং মহেন্দ্র মহারাজ তখন বিষ্ণুদত্ত শাস্ত্রীকে দায়িত্ব দেন যে বাবাজি যখন পুনরাবির্ভূত হবেন তখন তার আরতি কিভাবে করা হবে, তার ভজন কিভাবে করা হবে, তার স্তুতি কিভাবে করা হবে, সেই সমস্ত লেখার জন্য সংস্কৃততে বিশেষ পণ্ডিত ছিলেন বিষ্ণুদত্ত শাস্ত্রী মহান। সেই বিষ্ণুদত্ত শাস্ত্রীকে যেহেতু তিনি সমস্ত কিছু দায়িত্ব দিয়ে যান এবং সেই হিসাবেই বিষ্ণুদত্ত শাস্ত্রী সমস্ত আরতি, কীর্তন, গান, ভজন সমস্তই তার লেখা, স্তুতি সমস্ত বিষ্ণুদত্ত শাস্ত্রীর লেখা। जब महेंद्र महाराज ने ठान लिया था कि अब या तो आप दर्शन दोगे या फिर मैं ये जीवन अब खत्म कर दूंगा, अब बहुत हो गया छोटे छोटे संकेतों से, अब मुझे आपका साक्षात दर्शन चाहिए। और तब फिर उन्होंने उनको दिया था, जिस तरफ वो लेटे हुए थे उनके पैरों की तरफ वो आए थे और उन्होंने हाफ लेंथ की वाइट कलर की धोती पहनी हुई थी। तो वो वही रूप है बिल्कुल जो हमारे महाअवतार बाबा का हम देखते हैं, सेम रूप, उस रूप में ही उन्होंने दर्शन दिए थे उनको। সতেরো সালেরই একটু শীতকালের দিকে আমার একটা ভিশন হয়, আমি একটা মানে আধো জাগন্ত আধো ঘুমন্ত অবস্থায় আমি একটা স্বপ্ন দেখি, একদম বসে বসে স্বপ্ন দেখি। তার মধ্যে দেখা যায় যে নেপালের পশুপতিনাথ মন্দিরে আমি বারান্দায় একটি পিলারে হেলান দিয়ে বসে আছি, যেখানে আমি কোনোদিন হিমালয় আগে যাইনি, নেপাল তো দূরের কথা। তো কিন্তু আমি ভীষণ পরিচিত একটা জায়গা জানো, ওখানে আমি বসে আছি পিলারে হেলান দিয়ে। তো হঠাৎ দেখলাম পেছন দিক রোদে ঝলমলে একটা বারান্দা, সেখানে আমি রোদের দিকে পেছন করে বসে আছি, একটা ছায়া মূর্তি ওই বারান্দার মধ্যে আস্তে আস্তে উঠছে, আমি বুঝতে পারছি ছায়াটা এগিয়ে আসছে, মানে কোনো মানে অবয়ব একটা আসছে সেটা আমি বুঝতে পারলাম। তো পেছনের দিকে তাকালাম, তাকানোর পরে যখন আমি জিজ্ঞাসা করছি, এমনি খুব অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে ব্যাপারটা ক্লিয়ার হলো। তো দেখলাম ভীষণ দীর্ঘ দেহি, একদম অনেক লম্বা চওড়া, একদম ফটফটে তুষার ধবল ফর্সা
এরকম একজন ভীষণ আকৃতি একজন পুরুষ মানুষ, যার একদম কোমর ছাপিয়ে জটা, মাথার উপরে জটা একদম এভাবে বাঁধা আছে, তাতে রুদ্রাক্ষের মালা জড়ানো আছে, কপালে একদম হলুদ চন্দন পুরো দগদগে একদম জলজল করছে, মাঝখানে লাল একটি গোল চাঁদের মতো একটি টিপ, চোখ অর্ধনিমিলিত, চুলগুলো একদম চকচক করছে, হাতে একটি বিশাল ত্রিশূল, তাতে একটি বড় ডমরু বাঁধা আছে এবং লাল কাপড়। তারপর যেমন আমরা জেনারেলি আমাদের শিব ঠাকুরের যে সমস্ত ছবি আমরা পাই তাতে যেগুলো দেওয়া যেমন ভাবে থাকে, তো উনি আমাকে জিজ্ঞাসা করছেন, নিশ্চয়ই উনি জানতেন হয়তো যদি কোনো মানে ভীষণ রকমেরই একজন দিব্য পুরুষ দেখেই বুঝতে পারা যাচ্ছে। তো আমি স্বীকার করলাম, আমি বললাম যে হ্যাঁ আমি তো গুরু খুঁজছি, কিন্তু আমি বুঝবো কি করে সদ্গুরুকে আর ভালোকে মন্দকে আমি বুঝবো কি করে। তো উনি তখন আমাকে যে জাস্ট কয়েকটা শব্দের মধ্যে একটা সেন্টেন্স বললেন, যেটা বলেছিলেন সেটা এত অবিশ্বাস্য রকমের যে আমি মানে পরবর্তীকালে ওই স্বপ্নটা দেখার পর থেকেই আমার মনে হয়েছিল যে এটা একদম অবিশ্বাস্য রকমের একটা কথা। উনি আমাকে বললেন, যাকে দেখে তোর মনে হবে যে এটা তো আমি নিজে, জাস্ট এই কয়েকটা শব্দ, যাকে দেখে এক দর্শনে দেখে মনে হবে যে এটা তো আমি নিজে, সে হচ্ছে তোর গুরু। তখন কোভিডের টাইম চলছে, 2020 সাল ডিসেম্বর মাস, আর আমার ভিশনটা হয়েছিল 17 সালের নভেম্বর, আমার যেটুকু মনে আছে। তো ডিসেম্বর মাসের একদম ফার্স্ট উইকের দিকে ইউটিউবে একটা চ্যানেল আছে, একজন মানে এই টিচারের আর কি, একজন ধর্ম এইসব নিয়ে আধ্যাত্মিকতার বিষয় নিয়ে প্রচার করেন। উনি একদিন ওনার চ্যানেলে বাবাজির একটা ছবি রেখেছেন সামনে, মানে থাম্বনেল হিসেবে, আর তার সম্বন্ধে বলছেন। এবার ওনারও কিছু ছোটখাটো অনুভূতি হয়েছে, কিন্তু সেগুলো উনি ডিটেলে শেয়ার করলেন না। উনি বাবাজি সম্বন্ধে বললেন, বলতে গিয়ে বাবাজির ছবিটা সামনেই ছিল, উনি ব্যাকগ্রাউন্ড থেকে বলছেন আর বাবাজির ছবিটা সামনে। আমি যত দেখছি প্রথম দিকটা খুব এমনি যেমন করে শুনতে শুনতে আমি আস্তে আস্তে বুঝতে পারছি যে আমি আস্তে আস্তে ঢুকছি, ভেতরে ঢোকার ব্যাপারটা এমন হয়ে গেল যে বাবাজির ছবিটাতে আমার চোখটা কিছুক্ষণের জন্য আটকে গেল, এবং আমি ছবিটা দেখতে দেখতে ভাবছি যে এই চোখ দুটো তো আমার, এই নাকটাও তো আমার, এর পুরো যে, অথচ বাবাজির ওই ছবিটা আমার সাথে রিলেট করার কোনো প্রশ্নই নেই, কেননা এখনো পর্যন্ত বাবাজির সাদা কালো এবং কালার যত ছবি আমরা দেখতে পাই তার মধ্যে ওই ছবিটা হচ্ছে সব থেকে মারাত্মক একটা ছবি, যে ছবিটার মধ্যে দুই চোখে দুরকম ভাষা আছে। একটা চোখ দেখলেই বুঝতে পারা যায় যে উনি সাম্য সদাশিব, ওনাকে কেন বলা হতো যে মা এবং বাবাজি যে সম্মিলিত রূপ উনি এসছিলেন, তার একটা চোখে তার প্রতিফলন রয়েছে, আর একটা চোখে কিন্তু তার প্রতিফলন রয়েছে। মানে আমি বলতে চাইছি, একটা চোখে মায়ের দৃষ্টি আর একটা চোখে বাবার দৃষ্টি। জেনারেলি মায়েরা একটু মানে করুণা বেশি হয়, ভালোবাসা বেশি হয়, একটু সফট কর্নার মানে সন্তানদের জন্য থাকে, সেটা আছে বাঁ চোখে। আর ডান চোখটা আছে বাবার যে মানে বাবারা যেমন হন যে একটু স্ট্রিক্ট, একটু বেশি মানে ডিসিপ্লিন মেনটেন করেন, বা তাদের আরো অনেক কিছু ভেবে চলতে হয়, চারপাশ থেকে ছেলে মেয়েদের আগলাতে হয়। এই যে দুটো ব্যাপার, দুটো ভাব ওই ছবিটার মধ্যে দুর্দান্ত ভাবে একদম প্রকাশ পেয়েছে, এবং ওটা 1971 তোলা একজন বিদেশি কোনো ফটোগ্রাফারের ছবি, যেটা বাবাজির সব থেকে মানে একদম মানে জলজান্ত ছবি, মানে অদ্ভুত ছবি, যেটার মধ্যে নিজেকে রিলেট করার কোনো প্রশ্নই নেই, কিন্তু আমি পুরো পরিষ্কার বুঝতে পারছি যে এটা আমার ছবি, আমি পুরো দেখতে পাচ্ছি যে এটা আমার ছবি। এবং যখন আমি দেখছি ওটা যখন এবারে এই ভাবটা আমার এসে গেছে যে এই ছবিটা তো আমার ছবি, এটা তো আমি আমাকে দেখতে পাচ্ছি, মানে এমন করে দেখতে পাচ্ছি যা যতটা ক্লিয়ার আমি নিজেকেও আয়নাতে দেখি না, আমার নিজের যে আয়নাতে প্রতিবিম্ব অতটা ক্লিয়ার, মানে আমার নিজের প্রতিবিম্ব অতটা ক্লিয়ার নয়। বাবাজির মুখের মধ্যে আমার নিজেকে যখন আমি খুঁজে পেলাম, তখন সেটা এত বেশি ক্লিয়ার যে আমার নিজের প্রতিবিম্বটা তার কাছে অনেক ফিকে।
তো বাবাজি অনেকবার বলেছেন তার বিভিন্ন ভক্তদের কাছে যে আমি তোমাদের আয়নার মতো, আমি তোমাদের আয়না। रात को बस प्रे करके सोचते थे कि पता नहीं कब हमें गुरु चुनेंगे, कौन हमारे गुरु होंगे। ये उस रात हमको वहां पर सपना आया। पहला सपना हेड़ा खान आश्रम में हमने, हेड़ा खान आश्रम का कैंपस हमें सपने में आया और बीच में खुला आंगन और जैसा है वहां पर, और उसके बाद वो अंदर वाला जो हॉल, मतलब आंगन क्रॉस करके आप अंदर हॉल में जाते हो, मेन हॉल में। सपने में वहां पर हमने कॉल किया, वहां पे सारे वेस्ट लोग थे, इंडियन हमें कोई नहीं मिला, और सपने में हमने वीडियो कॉल करी, और वीडियो कॉल करके हमने बाबा के एक भक्त को बताया, देखो हम हेड़ा खान आश्रम आ गए और ये देखो ये है, ये हमने सपने में बोला है। फिर कुछ टाइम बाद तो जो बाबा का सपना आया वो एक नीचे वाली स्टेयर्स में उनका यंग फॉर्म था, यंग फॉर्म, और ऊपर वाले स्टेयर में उनका जो 10 साल बाद बाबा जैसा दिखते थे उसके जस्ट ऊपर वो बैठे हुए थे। एक साथ दो उनके शरीर हमें दिख रहे थे, और वहां पर हम गए और नीचे उनके हमने पैर छुए और उन्होंने ऐसे गाल पे ऐसे करके मेरे ये पकड़ा है और उन्होंने चंदन लगाया ऐसे करके। ये बस इतना सा सपना था और बाकी कुछ भी नहीं पता है, आना जाना कुछ नहीं, बस ये सपना था कि चंदन लगा है। ये सपना किसी से हमने शेयर नहीं किया था, सिर्फ अपने हस्बैंड ललित से बताया था कि आज हमें बाबा इस तरह से सपने में आए हैं। तो ये पहला स्वप्न था। यहाँ से मेरा बिलीफ शुरू हुआ कि बाबा ने मुझसे कनेक्ट किया है ड्रीम के थ्रू, चंदन लगा के। जब तक ये बात भी हमें पता नहीं थी कि हेड़ा खान आश्रम का ये शेड्यूल है कि दिन की शुरुआत सुबह चंदन से होती है। ये तो जब वहाँ गए हैं और तब पता चला कि सुबह 5 बजे चंदन लगेगा। तो यहाँ पर ये पहला सपना जहाँ से मेरा बिलीफ ये शुरू हुआ कि अब गुरु ने चाहा है कि आप हो सकते हो शिष्य। ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশটা ভীষণ রকম স্পিরিচুয়াল, সেটা সাম্প্রতিক অতীতে না, এটার একটা সুদূর ইতিহাস রয়েছে। এনশিয়েন্ট টাইম থেকে আমরা যদি দেখি তাহলে দেখবো যে বারবার বিভিন্ন ঋষি মহর্ষি মুনি ভারতবর্ষে এসেছে। এগুলো আমরা বিশ্বাস করি বা না করি, এইগুলো আমাদের ডিএনএ তে প্রায় ঢুকে গেছে, রন্ধ্রে রন্ধ্রে আমাদের ঢুকে গেছে। যে কারণে আজকে আমরা ঈশ্বর বিশ্বাসী হই বা না হই, যে কোনো ভারতীয়, তারা যে কোনো সম্প্রদায়ের হোক বা যে কোনো ধর্মের হোক, কোথাও না কোথাও একটা বিশ্বাস আমাদের আছে। সেটা আমরা বিভিন্ন নামে ডাকতে পারি, কেউ ভগবান নামে ডাকছি, কেউ কোন একটা সুপার ন্যাচারাল পাওয়ার বলছি, হোয়াট এভার ইট ইজ, একটা বিশ্বাস করি আমরা। এবং এই বিশ্বাসের অংশরূপেই আমরা এই যে ডকুমেন্টারিটা বানাচ্ছি, যাকে নিয়ে আমরা কথা বলছি তিনি মহাবতার বাবাজি। এই মহাবতার বাবাজির সম্পর্কে বলা হয় যে তিনি কুরুক্ষেত্র যুদ্ধ দেখেছেন এবং ভবিষ্যতে কল্কি অবতারের জন্ম হলে তাকে পুরো কলিযুগের ইতিহাস শুনিয়ে তিনি বিলীন হবেন এই মহাবিশ্বে। যারা হৈরা খান ভগবানকে বিশ্বাস করেন তারা বিশ্বাস করেন যে এই হৈরা খান ভগবানই মহাবতার বাবাজির অংশ বা মহাবতার বাবাজির একটা রূপ, একটা অবতার, এবং এই অবতার মহাবতার বাবাজির বারবার পৃথিবীতে ফিরে এসেছে। এই যে আমরা ডকুমেন্টারি করছি, পার্ট 1 হয়েছে, আরো যে রেকর্ডিং ছিল সেখান থেকে এই পার্ট 2 তৈরি হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এগুলোর উদ্দেশ্য কিন্তু কোথাও এটা না যে হৈরা খান বলে বাবাকে পুজো করা শুরু হয়ে যাক। আমরা বারবার যেটা বলতে চেয়েছি যে হৈরা খান বলে বাবা যেটা বারবার বলেছেন, কর্মযোগের কথা, কাজ করে যাও, খালি বসো না, খালি বসার সময় ভজন করো, ঈশ্বরের নাম করো, কিন্তু কাজ করো। फिजिक्स में भी थोड़ी चीजें पढ़ते हैं ना, मॉलिक्यूलर स्ट्रक्चर्स जो जिस भी चीज की, हर कोई मैटर है तो वो वही है ना, 3 एलिमेंट्री पार्टिकल्स, उनसे ही अलग अलग अरेंजमेंट से तो बनता है ना। टेम्परेचर चेंज करो, प्रेशर चेंज करो, चीज बदल जाएगी। तो जो हमारे ये जो एनलाइटेड सूल्स होते हैं या सिद्ध संत होते हैं जो सिद्धियां प्राप्त करते हैं, उनको ही ये अरेंजमेंट्स चेंज करने आते होते हैं। जो बोलते हैं ना बाबा महेंद्र महाराज की आराधना से मैनिफेस्ट हुए बॉडी उन्होंने ली, तो ये सच बात है। उनके तप ने ये रूप लिया, तप ईश्वर आए हैं, ये वो तप
जो तप उन्होंने किया अपना पूरा लाइफ। तो और ये भी संभव है कि एक जगह पर ऐसा नहीं, वो अलग अलग एक ही टाइम पे अलग अलग जगह उपस्थित होते हैं। ভগবানই গুরু হয়ে আসেন। যারা গুরু সদ্গুরু যারা পেয়েছেন, তারা গুরুর যারা যাদের সেই সৌভাগ্য হয়েছে যে হ্যাঁ গুরুকে স্থূল শরীরে চাক্ষুষ করার যাদের সুবিধা হয়েছে, তারাও জানেন যে ভগবানই গুরু হয়ে আসেন। এবং এটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ কিন্তু আমাদের বারবার বলেছেন, কথামৃততে বলেছেন, ওনার বিভিন্ন এতে বলেছেন যে সদ্গুরু ভগবানই সদ্গুরু হয়ে আসেন। जैसे फूलों में कलर्स होते हैं ना, और या कोई भी चीज हमारे आसपास है जो हमें कलरफुल लग रही है, सबके कलर दिख रहे हैं, मेरी साड़ी है, आपकी ग्रीन ग्रास है, ये कैसे कलर दिख रहे हैं? सनलाइट आ रही है तो जो ये रिफ्लेक्ट कर रहे हैं तब तो हमें ये कलर दिख रहे हैं। अगर सनलाइट हट जाएगी तो क्या ये कलर दिखेगा? नहीं। इट मीन्स जो सब कुछ है वो रिफ्लेक्शन है ना, सत्य तो वो नहीं है ना। अगर सत्य होता तो लाइट हट जाए तो भी हमें दिखना चाहिए था, तो लाइट का क्या रोल है? ये चीज हुई ना। तो ये साइंस तो कहता है कि यही है ग्रीन, आपको दिख रहा है, आप इसको मानो, बट आप जब साइंस के डेप्थ में जाते हो तो साइंस क्या कहता है? ये रिफ्लेक्शन है, ये ग्रीन कलर नहीं है। अब क्या हुआ? तो अब यहाँ पर आप कैसे मुकर गए? विज्ञान कैसे हट गया? तो ये चीज भी हमें बार बार वो करती है कि हमें जो दिख रहा है, अगर आप उसको गहराई से देखें तो जरूरी नहीं वही सत्य हो, उसके पीछे क्या है तब वो आपको ये चीज दिख रहा है। तो इस तरह से हम सोच भी सकते हैं।